নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের ভীষণই পছন্দের মাছের মাথা দিয়ে চিচিঙ্গার রেসিপি। আমরা বাঙালিরা প্রত্যেকে কিন্তু মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালোবাসি। তাই আমি আজকে শেয়ার করব মাছের মাথা দিয়ে চিচিঙ্গার রেসিপি। আমি কিভাবে এটা রান্না করি সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার উপরের যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে জিরি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে মূল উপকরণ সেটা হলো মাছের মাথা। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি একটা। মাথাটাও ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাখিয়ে মাছের মাথাটা 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন একটু গ্রেট করে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলো প্রথমেই ভেজে নেব। আর এই মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটা কিন্তু পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে কিন্তু এগুলো ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই প্রথমেই এর মধ্যে দিয়ে দেব জিরি করে কেটে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন। এবার সমস্ত কিছু খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর লঙ্কা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে এটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা থেকে অনেকটা জল বেরিয়েছে। এখনও আমি এর মধ্যে লবণের ব্যবহার করিনি। এটা থেকে যখন ভালোভাবে জলটা বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরেও যেহেতু অনেকটা জল বেরোবে, তাই কিন্তু লবণটা দেওয়ার আগে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। দেখো এবার আমি এর মধ্যে 3-4 মিনিট পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এটা কষানোর পরে অনেক কমে যাবে, তাই লবণটা কিন্তু প্রথমে অল্প পরিমাণে ব্যবহার করবে। এবার সমস্ত মশলা চিচিঙ্গার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে কিন্তু লবণ দেওয়ার জন্য এটা থেকে আরও জল বেরোবে, আর এই জলেই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হয়ে যাবে। চিচিঙ্গার সাথে মশলাপাতি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। চিচিঙ্গাগুলো যখন 60% মতন রান্না হয়ে যাবে তখনই কিন্তু মাছের মাথাটা অ্যাড করতে হবে। আর এখানে কোনো জলের ব্যবহার করার একদমই দরকার নেই। চিচিঙ্গা থেকে যে পরিমাণ জল বেরোবে সেটা দিয়ে কিন্তু মাছের মাথা, চিচিঙ্গা সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার খুব সুন্দরভাবে নেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু সেদ্ধ হচ্ছে। দেখো 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখো চিচিঙ্গা থেকে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে আর সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে আবারও নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত
সুন্দরভাবে জলটা শুকিয়ে আসছে। মাছের মাথা দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি, আর খেতেও ভীষণ ভালো লাগে। আমি যেভাবে চিচিঙ্গা দিয়ে রান্না করছি মাছের মাথাটা, তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে চিচিঙ্গা দিয়ে মাছের মাথা খেয়ে দেখবে। চিচিঙ্গা আমরা নিরামিষভাবে খাই, আবার কখনো পেঁয়াজ রসুন দিয়েও খাই, কিন্তু মাছের মাথা দিয়ে এইভাবে একবার খেয়ে দেখবে। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। চিচিঙ্গাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো চিচিঙ্গা থেকে জলটা শুকিয়ে তেল ছেড়ে এসছে। এই দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রান্নাটা প্রায় শেষের দিকে। এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু তেলটা ছেড়ে আসবে, আর এই রকম তেল ছেড়ে আসলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এর থেকে যদি আমি আগে নামিয়ে ফেলি তাহলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে, আর সম্পূর্ণ কিন্তু রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দিয়েছি যেহেতু এখানে আমি মাছের মাথার ব্যবহার করেছি, তাই গুঁড়ো গরম মশলাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করব। দেখো সার্ভ করে নিয়েছি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে দুপুরবেলা এটা খেতে অসাধারণ লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারো। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।